উইন্ডোজে পাইথন স্ক্রিপ্টটা কিভাবে রান করাবেন, অর্থাৎ আপনি যে পাইথনের সফটওয়্যারটা তৈরি করলেন, যে আপনার পাইথন ফাইলটা, যে ফাইলটা শেষে ডট পাই এটা তৈরি করলেন, এটা কিভাবে আপনি উইন্ডোজে রান করাবেন। তো আমরা মোস্ট সিম্পলেস্ট ওয়েতে যাই যে কমান্ড লাইন থেকে আমরা এটা কিভাবে রান করাবো। এটা তো ওই আইডি থেকে, তারপরে হচ্ছে যেটা পাইথনের সাথে আসে আইডিয়ালি ওটার সাথে ওটা দিয়ে রান করানো, এটা তো খুবই সহজ। তো অথবা ডাবল ক্লিক করে আমরা কেমনভাবে রান করবো সে সব কিছু আমরা দেখবো। তো ডাবল ক্লিক করে আপাতত আমারটাতে রান করা যাবে না, যে কারণ এটাতে আমার হচ্ছে ফাইল অ্যাসোসিয়েশন এর সাথে করা আছে, ওই যে পাইচার্মের সাথে করা আছে। তো ডাবল ক্লিক করলে কিভাবে হচ্ছে আপনার ওটা রান হবে, তারপরে আসলে দেখা যায় ডাবল ক্লিক করলে প্রথমে উইন্ডোটা চলে আসে, কি যেন হয়ে গেল, সাথে সাথে উইন্ডোটা ক্লোজ হয়ে গেল, এমন এই জিনিসগুলো আমরা পরে শিখবো। এখন আমরা প্রথমত রান করাটা তো শিখি। তো আমরা দেখি যে কিভাবে আমরা এটাকে রান করতে পারি। প্রথমে আমরা পাইথনের সাথে যে আইডিএলিটা আসে, যে আইডি ওটার নাম হচ্ছে আইডিএলি, তো ওটা আসে, ওটা দিয়ে কেমনভাবে হয় দেখি। আমরা এটাকে সার্চ করি আইডিএলি আছে নাকি আমাদের সাথে। হ্যাঁ, অবশ্যই আমাদের এটা আছে। তো দেখেন এই জায়গাটাতে আমরা যদি কোনো মেসেজটা লিখি, কিছু প্রিন্ট করতে বলি, প্রিন্ট বলতে অবশ্যই ডিসপ্লের উপর প্রিন্ট, নট প্রিন্টারে প্রিন্ট হাই। তো এটা বলছি, এটা তখন সাথে সাথে এখানে রান হচ্ছে। লাইন বাই লাইন আপনি আপনার কোডগুলো টেস্ট করতে পারবেন। এটা হচ্ছে এই কনসোলে আপনি প্রত্যেকটা লাইন লিখছেন, সেটা রান হয়ে যাচ্ছে, সেটার জন্য আপনাকে আলাদাভাবে সেভ করা লাগছে না, আলাদা কোনো মানে এক্সট্রা ঝামেলা করা লাগছে না। আপনি কোনো এক জায়গাতে ভুল হলে এক লাইনটাতে ওই লাইনটার ভুলটা দেখাচ্ছে, আবার ওইটাকে আপনি শুধরে নিতে পারলেন। তো যাই হোক, এটা তো হচ্ছে আপনার পারসিস্টেন্স অ্যাকশন। আমরা একটা কাজ করি, এটা আমরা নতুন একটা ফাইল তৈরি করি, যে সেভ অ্যাজ। আমরা এটাকে না সেভ না, আমরা হচ্ছে নিউ ফাইল বলবো, সেভ অ্যাজ বলছি কেন, আমরা হচ্ছে নিউ ফাইল আমরা এখানে সেভ করব। প্রথমে হচ্ছে এটাকে আমরা সেভ করে নিই পাইথনের এই ডাইরেক্টরিতে। আচ্ছা ঠিক আছে, আমরা এই ডাইরেক্টরিতে সেভ করি, না ডেস্কটপে করব। এই জিনিসটাকে আমরা জিটা যেন কোথায় গেল, জিতে, হ্যাঁ আমরা এখানে সেভ করব। এখানে হচ্ছে টেস্ট ডট পাই, টেস্ট ডট পাই নামে এটাকে সেভ করলাম আমরা। এখন আমরা এই জায়গাতে লিখছি প্রিন্ট, ওই যে হাই লিখছিলাম না, আবারও হাই লিখবো, চলেন হাই হাই করে মরি আমরা। সেভ করে নিই। সেভ করে নেওয়ার পরে আপনি এখানে যদি F5 চাপেন বা F5 বাটনটাতে যদি ক্লিক করেন, তাহলে এটা রান হয়ে যাবে। ওই যে আপনার যেই কনসোলটা আছে না, একেবারে যেখানে লাইভ কোড এডিট করতে পারেন, সেটাতে এটা রান হবে, সেটাতে সব কিছু রেজাল্টগুলো দেখাবে। এখন আমরা এই জিনিসটাকে এইখানে না, আমরা ডাইরেক্ট কমান্ড লাইন থেকে বা যেখানে আমরা আছে ওইখান থেকে রান করাতে চাই। তো ওখান থেকে রান করাতে হলে কী হবে, তো দেখি এই জায়গা থেকে আমরা রান করাই কমান্ড লাইন থেকে। কমান্ড লাইন এই জায়গাতে চালু করি, চালু করে আমরা বলি হচ্ছে পাইথন, এটা কি ছিল, টেস্ট ডট পাই ছিল না, হ্যাঁ টেস্ট ডট পাই ছিল। এই দেখেন এইখানেও রান হচ্ছে। তো এটা রান করা অনেক ইজি। আর আমরা তো এরপরে দেখবো আইডিগুলোতে কীভাবে কাজ করে, কীভাবে এগুলোকে কনফিগার করে, সেগুলো সুপার ইজি, আপনাদের কোনো চিন্তা করারই দরকার নেই। তো এই যে আমরা যে আইডিয়ালিটা দেখলাম না, এটা আসলে লিনাক্সে যখন আমরা পাইথনটাকে ইনস্টল করি, বাই ডিফল্ট এটা ইনস্টল হয় না, এটাকে আবার আলাদাভাবে ইনস্টল করে নিতে হয়। আপনি সেটা কমান্ড লাইন অ্যাপ গেট ইনস্টল ওটা দিয়ে ইনস্টল করতে পারেন, অথবা আপনার ওই ডিস্ট্রিবিউশনের সাথে যেই সফটওয়্যার স্টোরটা আছে সেটা দিয়ে আপনি ইনস্টল করে নিতে পারেন। সো আবারও আসছি নতুন টিউটোরিয়ালগুলো নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ, সেম টাইম সেম চ্যানেল, টিভি চ্যানেল না, আমাদের ইউটিউব চ্যানেল।